নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 59-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, যদি যোগ এবং বিয়োগ পরস্পর পরিবর্তিত হয় এবং ভাগ এবং গুণ পরস্পর পরিবর্তিত হয়, তবে নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত হবে? প্রথমে তাহলে চিহ্নগুলি পরিবর্তন করব। এখানে যোগ আর বিয়োগ পরস্পর পরিবর্তন হবে, তাহলে এখানে বিয়োগের জায়গায় যোগ হবে আর এখানে যোগের জায়গায় বিয়োগ হবে। তারপরে ভাগ এবং গুণ পরস্পর পরিবর্তিত হবে, এখানে গুণের জায়গায় কি হবে? এখানে ভাগ হবে আর ভাগের জায়গায় গুণ হবে, এখানে গুণের জায়গায় ভাগ হবে। এখান থেকে তাহলে কত পাবো? 7 ভাজিত 7 গুণিত 8, এখানে যুক্ত 12, তারপরে ভাজিত 6 আছে, বিয়োগ 17 যুক্ত 14 যোগ 100। এখানে তাহলে 7 আর 7 কাটবে, এখানে 8 একে 8 যুক্ত এখানে 6 দুগুণে 12, এখানে যোগ 2 আসছে। তারপরে এখানে -17 প্লাস 14 আছে, এখান থেকে কত পাবো? -17 সঙ্গে 14 যোগ, এখানে -3 আসবে যুক্ত 100। এখান থেকে তাহলে কত হবে? 8 2 10, আর 10 থেকে 3 বিয়োগ করলে 7 হবে যুক্ত 100। 7-এর সঙ্গে 100 যোগ করলে কত হবে? 107 হবে। এখানে তাহলে কি হবে? প্রশ্ন চিহ্নের জায়গায় 107 হবে। 107 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, বর্ণানুক্রম অনুযায়ী ডান দিক থেকে 17তম বর্ণের ডান দিকে সপ্তম বর্ণ কোনটি হবে? এইভাবে বর্ণগুলিকে রাখা হলে এই ধারে প্রথমে এ, শেষে জেড, এদের ডান দিক কোন দিকে হবে? এইদিকে ডান দিক হবে, এইদিকে বাম দিক। এখানে কি বলেছে? ডান দিক থেকে 17তম বর্ণ, ডান দিক থেকে এই দিক থেকে 17তম বর্ণ যদি এখানে থাকে, এই বর্ণটির ডান দিক কোন দিকে হবে? এদিকে হবে ডান দিক, এদিকে বাম দিক। এখানে কি বলেছে? 17তম বর্ণের ডান দিকে সপ্তম বর্ণ, এখানে 17তম বর্ণ আছে, এর ডান দিকে এইদিকে, এদিকের সপ্তম বর্ণ এখানে থাকবে। তাহলে এই বর্ণটি পাওয়ার জন্য কি করতে হবে? এখানে 17 থেকে আমরা যদি এই 7 বিয়োগ করি, তাহলে আমরা এই বর্ণটি পাবো। তাহলে 17 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 10 হবে। তার মানে এখানে ডান দিক থেকে 10তম বর্ণ হচ্ছে ওই বর্ণটি। তাহলে এই বর্ণ আমাদের প্রথম দিক থেকে কত নম্বরে থাকবে? প্রথম দিক থেকে স্থান পাওয়ার জন্য কি করতে হয়? এখানে 27 থেকে তার শেষ দিক থেকে তার স্থানটি বিয়োগ করলে আমরা প্রথম দিক থেকে তার স্থান পাবো। 27 থেকে তাহলে 10 বিয়োগ করলে কত হবে? 17 হবে। তাহলে 17 নম্বরে কোন বর্ণটি থাকে? 17 নম্বরে ও থাকে, 15 নম্বরে ও পি কিউ, কিউ থাকবে 17 নম্বরে, কিউ এখানে সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, লুপ্ত সংখ্যা নির্ধারণ করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে 27 আর 38 কীভাবে এসেছে। এখানে কি আছে? 8 আর 4 আছে, 8 আর 4 যদি গুণ করি তাহলে কত হবে? 4 8 32 হবে, আর 32 থেকে 5 বিয়োগ করলে 27 পাবো। একইভাবে এখানে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে? 6 আর 7 আছে, 6 আর 7 গুণ করলে 6 আর 7 গুণ করলে 6 7 42, আর 42 থেকে নিচের 4 বিয়োগ করলে কত হবে? 4 বিয়োগ করলে 38 হবে, আর এখানে 38 আছে। একইভাবে তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে কত আছে? 7 আর 2 আছে, 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14 হবে, আর নিচে কত আছে? এখানে 2 আছে, তাহলে 14 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 12 হবে। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কত হবে? এখানে এই জায়গায় 12 হবে। 12 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কর্নিভ্যাল সমান দেওয়া আছে, আমাদের ডিস্টেন্সের কোড কী হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে কর্নিভ্যাল থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। CARNIVAL, এখান থেকে কি হয়েছে? LPYAJYTG। এখানে তাহলে কিভাবে সম্পর্ক পাচ্ছি? এই অক্ষরগুলিকে যদি প্রথমে অর্ধেক করি তাহলে এখানে কি সম্পর্ক পাচ্ছি? এখানে সি থেকে এ হয়েছে, এখানে 2 বিয়োগ হয়েছে, এখানে এ থেকে ওয়াই, ওয়াই জেড এ, এখানেও এ থেকে 2 বিয়োগ হয়েছে,
আর থেকে পি, পি কিউ আর, এখানেও আর থেকে 2 বিয়োগ হয়েছে। এন থেকে এল, এল এম এন, এখানেও 2 বিয়োগ হয়েছে। তারপরে এই সাইডে যদি দেখি এখানে কিভাবে সম্পর্ক আছে, আই থেকে জি, জি এইচ আই, এখানেও আই থেকে 2 বিয়োগ হয়েছে। ভি থেকে টি, টি ইউ ভি, এখানেও ভি থেকে 2 বিয়োগ হয়েছে। এ থেকে ওয়াই, ওয়াই জেড এ, এখানেও এর থেকে 2 বিয়োগ হয়েছে। এল থেকে জে, জে কে এল, এখানেও এল এর থেকে 2 বিয়োগ হয়েছে। একইভাবে তাহলে এখানে ডিস্টেন্স সমান কত হবে সেটি বের করব। ডি আই এস টি এ এন সি ই, প্রথমে কি করতে হবে, এদেরকে 4টি করে ভাগ করতে হবে। তারপরে এখানে ডি কোথায় যাবে, ডি এই জায়গায় আসবে, তারপরে আই আসবে, তারপরে এস, তারপরে টি এখানে প্রথমে আসবে। আর এখানে সব ক্ষেত্রে 2 বিয়োগ হবে। তাহলে টি থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত পাবো, টি এর স্থান অ্যালফাবেটে 20 নম্বরে, 20 থেকে 2 বিয়োগ করলে 18 হবে। আর 18 নম্বরে কে থাকে, 18 নম্বরে আর আছে। তারপরে কি আছে, এখানে এস আছে। এস কত নম্বরে থাকে, এস 19 নম্বরে থাকে। 19 থেকে 2 বিয়োগ করলে 17 হবে। আর 17 নম্বরে কে থাকে, 17 নম্বরে কিউ থাকে। তারপরে কি আছে, আই 9 নম্বরে থাকে। 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে। আর 7 নম্বরে কে থাকে, 7 নম্বরে জি থাকে। তারপরে এখানে ডি আছে, ডি 4 নম্বরে থাকে। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। আর 2 নম্বরে বি থাকে। তাহলে প্রথমে কি পাচ্ছি, আর কিউ জি বি। আর কিউ জি বি কোন কোন অপশানে আছে, আর কিউ জি বি এ আর বিতে আছে, তার মানে এখানে সি আর ডি সঠিক হবে না। পরের ক্ষেত্রেও দেখব, এখানে এ কোথায় যাবে, শেষে যাবে, তারপরে এন থাকবে, তারপরে সি, আর এখানে ই এখানে প্রথমে আসবে। আর এখানেও সব ক্ষেত্রে 2 বিয়োগ হবে। এখানে এ কত নম্বরে থাকে, এ 1 নম্বরে থাকে। তাহলে এখান থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত পাবো, এ থেকে 2 বিয়োগ করলে ওয়াই আসবে। তারপরে এন আছে, এন কত নম্বরে থাকে, এন 14 নম্বরে থাকে। 14 থেকে 2 বিয়োগ করলে 12 হবে, 12 নম্বরে এল থাকে। তারপরে সি আছে, সি 3 নম্বরে থাকে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, আর একে এ থাকবে। তারপরে ই আছে, ই কত নম্বরে, ই 5 নম্বরে থাকে। 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, আর 3 নম্বরে সি থাকে। এখন তাহলে সি এ এল ওয়াই কোন অপশানে আছে, সি এ এল ওয়াই এখানে অপশান এতে আছে, তার মানে অপশান বি সঠিক হবে না, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের সিরিজ অনুযায়ী পরবর্তী সংখ্যা কি হবে। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সিরিজটি কিভাবে আছে। প্রথমে 5 আর 7 আছে, তারপরে 25 আর 49 আছে। 25কে কিভাবে লিখতে পারি, 25কে 5-এর স্কোয়ারের আকারে লেখা যায়, 49কে 7-এর স্কোয়ারের আকারে। তারপরে 125 আছে, 125কে কিভাবে লিখতে পারি, 125 5-এর কিউবের আকারে লেখা যায়। এখানে 5 আর 7কে কিভাবে লিখতে পারি, 5-এর পাওয়ার 1, আর এখানে 7-এর পাওয়ার 1 লিখতে পারি। এখানে তাহলে সম্পর্ক কিভাবে পাচ্ছি, এখানে 5 আর 7 এখানে রিপিট হচ্ছে, আর প্রতিটি ক্ষেত্রে এখানে পাওয়ার 1 করে বেড়ে যাচ্ছে। এখানে তাহলে শেষে কত আছে, 5-এর কিউব আছে, তার মানে 5-এর পরে কি বসবে, এখানে 7 আসবে, আর এখানে 7-এর কিউব হবে। 7-এর কিউব কত হয়, 7-এর কিউব 343 হয়। প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে, 343 হবে। 343 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি অন্যদের থেকে আলাদা। এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে, 786। এই সংখ্যার অঙ্কগুলি যোগ করলে কত পাবো, এখানে 8 আর 6 যোগ করলে 14, 14 আর 7 21, এদের যোগফল 21 আসছে। তারপরে কত আছে, 3458। এই অঙ্কগুলি যোগ করলে কত হবে, 5 আর 3 8, 8 আর 8 16, 16 4 20, এদের যোগফল 20 আসছে। তারপরে কত আছে, 7832, 8 আর 2 10, 7 আর 3 10, 10 আর 10 20, এদের যোগফল 20 আসছে। এখানে শেষে কত আছে, 884, 8 আর 8 16, 16 4 20, এদের যোগফল 20 আসছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে সংখ্যাগুলির অঙ্কের যোগফল এখানে এই 3টি ক্ষেত্রে একই আছে, সব ক্ষেত্রে 20 আছে। প্রথম সংখ্যার ক্ষেত্রে এখানে 21 আসছে, তার মানে কোনটি আলাদা আছে, অপশান এ আলাদা আছে, অপশান এ সঠিক উত্তর হবে।
পরের প্রশ্ন, যদি বৃষ্টি সমান জল, জল সমান রাস্তা, রাস্তা সমান মেঘ, মেঘ সমান আকাশ, আকাশ সমান সমুদ্র এবং সমুদ্র সমান রাস্তা হয়, তাহলে বিমান কোথায় উঠবে? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়? এখানে যে প্রশ্নটি থাকে ওই প্রশ্নের উত্তর যেটি হবে ওই উত্তরটিকে এখানে কি বলা হয়েছে সেটি দেখতে হয়। এখানে তাহলে বিমান কোথায় উড়ে? বিমান আকাশে উড়ে। আর আকাশকে এখানে কি বলা হয়েছে? আকাশ সমান সমুদ্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এখানে সমুদ্র সঠিক উত্তর হবে। সমুদ্র অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক দেওয়া আছে, আমাদের বের করতে হবে 2, 8, 5-এর মান কত হবে। প্রথমে তাহলে দেখব এখানে সম্পর্ক কিভাবে আছে। প্রথমে কত আছে? 4, 8, 9 সমান 27। 4 আর 9 থেকে 27 কিভাবে পাবো? এখানে 4 আর 9কে যদি যোগ করি তাহলে কত আসবে? 4 আর 9 যোগ করলে 13 হবে। আর 13-র সঙ্গে 2 গুণ করলে 13 দুগুণে 26। আর 26-এর সঙ্গে 1 যোগ করলে 27 পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে 4, 8, 4 সমান 17 আছে। 4 আর 4 যোগ করলে কত পাবো? 4 দুগুণে 8 হবে। আর 8-এর সঙ্গে এখানে কত গুণ করতে হবে? এখানে 2 গুণ করা হয়েছিল, এখানেও 2 গুণ করব। 8 দুগুণে 16 আসছে। আর এখানে কত যোগ হয়েছিল? 1 যোগ হয়েছিল, এখানেও 1 যোগ করব। 16 আর 1-এ 17। এখানে তাহলে একইভাবে এই সংখ্যাটি আসছে। তারপরে এখানে দেখব 6, 8, 3 থেকে 19 আসবে কিনা। 6 আর 3 যোগ করলে কত হবে? 6 3-এ 9 হবে। আর 9-এর সঙ্গে 2 গুণ করলে 9 দুগুণে 18। আর 18-র সঙ্গে 1 যোগ করলে 19 আসবে। একইভাবে তাহলে 2, 8, 5-এর মান কত হবে সেটি বের করব। 2-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 7 হবে। আর 7-এর সঙ্গে 2 গুণ করলে 7 দুগুণে 14। আর এখানে কত যোগ করতে হবে? এখানে সব ক্ষেত্রে 1 যোগ হয়েছে, এখানেও 1 যোগ করব। 14 আর 1 যোগ করলে 15 হবে। তাহলে এখানে 2, 8, 5-এর মান কত হবে? 15 হবে। 15 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের চিত্রে কটি ত্রিভুজ রয়েছে? এই ছবিটির মধ্যে মোট কটি ত্রিভুজ আছে সেটি বের করতে হবে। তাহলে এইভাবে যখন একটি ত্রিভুজকে তার কোণ থেকে বিপরীত বাহুতে ভাগ করা হয় সেক্ষেত্রে ত্রিভুজ গণনার নিয়ম কি? এখানে দেখতে হয় যে ত্রিভুজটি কটি ভাগে ভাগ করেছে। এখানে 1, 2 দুটি ভাগে ভাগ করেছে। তাহলে এখানে কটি ত্রিভুজ থাকবে? এখানে যেটি ভাগে ভাগ করবে সেই সংখ্যাগুলিকে যোগ করতে হবে। এখানে দুটি ভাগে ভাগ করেছে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। এখানে তাহলে 3টি আছে। একইভাবে এই সাইডেও একইভাবে ভাগ করেছে। এখানে কত থাকবে? এই জায়গায়ও 3টি ত্রিভুজ থাকবে। তারপরে এই জায়গার মধ্যে এখানে কত থাকবে? এখানে 1, 2 আর 3। আর এই দুটি ত্রিভুজ মিলে এখানে আর একটি ত্রিভুজ পাচ্ছি। এখানে 4। আর এই সাইডেও এই দুটি ত্রিভুজ মিলে এখানে আর একটি ত্রিভুজ হচ্ছে। এখানে তাহলে কত পাচ্ছি? এখানে 5টি ত্রিভুজ পাচ্ছি। তাহলে টোটাল ত্রিভুজ কটি হচ্ছে? 3, 3 আর 3-এ 6, 6 5-এ 11। এখানে তাহলে 11টি ত্রিভুজ পাচ্ছি। 11 কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিখিল পশ্চিম দিকে 2 কিমি হাঁটে। ধরি এখন সে এখানে আছে, এখান থেকে 2 কিমি পশ্চিম দিকে গেল। তারপরে বামে ঘুরে 10 কিমি যায়। পশ্চিমের বাম দিকে কোন দিকে? পশ্চিমের বাম দিকে দক্ষিণের দিকে হয়। তাহলে সে দক্ষিণে কত গেছে? 10 কিমি গেছে। তারপরে কি বলেছে? এরপর ডানে ঘুরে 3 কিমি গেলে সে তার বাড়ি পৌঁছয়। এখন কারোর মুখ যদি দক্ষিণ দিকে হয় তার ডান দিকে কোন দিকে হবে? তার ডান দিকে পশ্চিম দিকে হবে। পশ্চিমে সে কত গেছে? 3 কিমি গেছে। এখন প্রশ্ন কি আছে? তাহলে অফিস থেকে তার বাড়ির ন্যূনতম দূরত্ব কত? এখানে অফিস আছে আর এখানে তার বাড়ি আছে। এখান থেকে এই দূরত্বটি আমাদের বের করতে হবে। এখান থেকে এর দূরত্ব হচ্ছে 10 কিমি। এখান থেকেও যদি সমান্তরালভাবে লাইন টানি, এখান থেকে এর দূরত্ব কত হবে? 10 কিমি হবে। আর এখান থেকে এর দূরত্ব কত আছে? 2 কিমি আছে। এখান থেকেও সমান্তরালভাবে যদি লাইন টানি এর দূরত্ব কত পাবো? এখানেও 2 কিমি পাবো। এখান থেকে এর দূরত্ব 3 আর এখান থেকে এর দূরত্ব 2। তাহলে এখান থেকে এর দূরত্ব কত হবে? 3 + 2 5 কিমি হবে। আর এখানে কি পাচ্ছি? এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এটি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কিভাবে বের করব?
অতিভুজ বের করার নিয়ম হচ্ছে রুট ওভার অফ লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব কত আছে? 10 আছে, 10-এর স্কোয়ার, আর ভূমি আছে 5, এখানে 5-এর স্কোয়ার হবে। তাহলে রুট ওভার অফ 10-এর স্কোয়ার 100 আর 5-এর স্কোয়ার 25। এখানে কত হবে? রুট ওভার 125 হবে। আর 125কে কীভাবে লিখতে পারি? 25 গুণিত 5। এখানে 25 এখানে বাইরে আসবে, 25 বাইরে আসলে কত হবে? 5 হবে, আর ভিতরে √5 থাকবে। এখানে তাহলে এর দূরত্ব কত পাচ্ছি? 5√5। তাহলে সঠিক উত্তর কি হবে? 5√5 কিমি হবে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি শ্রেণীতে 50 জন ছাত্র আছে। যদি 4 জন অনুপস্থিত থাকে এবং রাহুল এক প্রান্ত থেকে 14তম স্থানে থাকে, তবে সে অন্য প্রান্ত থেকে কততম স্থানে থাকবে? এখানে শ্রেণীতে কতজন আছে? 50 জন আছে, আর 4 জন অনুপস্থিত আছে। এখন তাহলে কতজন আছে? 50 বিয়োগ 4, এখন 46 জন আছে। আর এক প্রান্ত থেকে রাহুলের স্থান কত? 14তম। তাহলে এক প্রান্তের যখন স্থান দেওয়া থাকে, সেক্ষেত্রে অন্য প্রান্তের স্থান কিভাবে বের করতে হয়? অন্য প্রান্তের স্থান বের করার নিয়ম হচ্ছে, এখানে টোটাল যতজন থাকে সেই সংখ্যা থেকে এখানে এক প্রান্তের স্থান বিয়োগ করতে হয় আর 1 যোগ করতে হবে। এখানে তাহলে 46 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 32 হবে। 32-এর সঙ্গে 1 যোগ করলে 33 হবে। তাহলে অন্য প্রান্ত থেকে তার স্থান কত হবে? 33তম স্থান হবে। 33 অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এডিএফ অনুপাত 11,636 সমানুপাত জেএলএম অনুপাত প্রশ্নচিহ্ন। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এডিএফ থেকে 11,636 কীভাবে এসেছে। এডিএফ, এ এর স্থান কত অ্যালফাবেটে? এ 1 নম্বরে থাকে, ডি 4 নম্বরে, এফ থাকে 6 নম্বরে। 1-এর স্কোয়ার করলে কত হয়? 1-এর স্কোয়ার 1 হয়, 4-এর স্কোয়ার 16 হয়, আর 6-এর স্কোয়ার 36 হয়। এখানে তাহলে 11,636 পাচ্ছি। একইভাবে তাহলে এখানে জেএলএম থেকে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। জেএলএম, জে এর স্থান কত অ্যালফাবেটে? জে থাকে 10 নম্বরে, তারপরে এল, এল এর স্থান 12 নম্বর, এম 13 নম্বর। 10-এর স্কোয়ার কত হয়? 10-এর স্কোয়ার 100, 12-এর স্কোয়ার 144, আর 13-এর স্কোয়ার 169। তাহলে 100, 144, 169 কোন অপশানে আছে? 100, 144, 169 অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি পাশার 4টি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে। যদি উপরের দিকের সংখ্যা 1 হয়, তবে নিচে কোন সংখ্যা থাকবে? এখানে আমাদের 1-এর বিপরীতে কি হবে সেটি বের করতে হবে। এখানে 1 কোথায় কোথায় আছে? এখানে, এখানে, আর এই জায়গায় আছে। একটি পাশার কটি দিক থাকে? একটি পাশায় 6টি দিক থাকে, আর একটি দিক হচ্ছে উপরে থাকে, আর একটি নিচে থাকে, আর সাইডে 4টি দিক থাকে। এখানে তাহলে এই 1 যদি উপরে থাকে, এর দু সাইডে কি কি থাকবে তখন? 3 আর 6 থাকবে। আর এই 1 যদি উপরে থাকে, এর দু সাইডে কি কি থাকবে? এখানে 4 আর 5 হচ্ছে সাইডে থাকবে, এরা নিচে থাকবে না। এখানে তাহলে 3, 6, 4, 5 এই 4টি সংখ্যা 1-এর নিচে থাকবে না। এখানে তাহলে অপশান সিতে 3 আছে, 3 1-এর নিচে থাকবে না। 5, 5ও হচ্ছে 1-এর নিচে থাকবে না। 6, 6ও 1-এর নিচে থাকবে না। তাহলে 1-এর নিচে কোন সংখ্যাটি থাকবে? এখানে 2 থাকবে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন চিত্র গান, নৃত্য এবং শিল্পের পারস্পরিক সম্পর্ককে সঠিকভাবে প্রকাশ করে? প্রথমে তাহলে কি আছে? গান আছে, গানের জন্য একটি বৃত্ত আঁকব। তারপরে কি আছে? নৃত্য আছে, নৃত্য আর গান এরা দুটি হচ্ছে আলাদা, এদেরকে তাহলে আলাদা আলাদাভাবে এইভাবে আঁকব। তারপরে কি আছে? শিল্প আছে। এখন শিল্প হচ্ছে গান আর নৃত্য, এই দুটি হচ্ছে শিল্পের মধ্যে পড়ে। তাহলে শিল্প কিভাবে আঁকব? এইভাবে থাকবে, শিল্পের মধ্যে গান আর নৃত্য থাকবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে? কিছু ছাগল স্টেডিয়াম, কিছু ছাগল হচ্ছে স্টেডিয়ামের মধ্যে থাকবে, এটি হচ্ছে স্টেডিয়াম। এখানে কিছু ছাগল স্টেডিয়ামের মধ্যে আছে। পরের বিবৃতি কি আছে? সব স্টেডিয়াম দোকান,
এখানে যত স্টেডিয়াম আছে সেগুলি কোথায় থাকবে? আবার দোকানের মধ্যে থাকবে। এটি হচ্ছে দোকান। এখন সিদ্ধান্ত কি আছে? কিছু স্টেডিয়াম দোকান, এখানে দোকান আছে আর এখানে স্টেডিয়াম আছে। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে সব দোকান হচ্ছে স্টেডিয়ামের মধ্যে আছে। তার মানে এই জায়গার মধ্যেও কিছু স্টেডিয়াম আছে, দোকানের মধ্যেও। তাহলে কিছু স্টেডিয়াম দোকান, এই সিদ্ধান্তটি এখানে সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে? সব ছাগল দোকান। এখন দোকান কোথায় আছে? দোকান এখানে আছে আর ছাগল এখানে আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এই জায়গার মধ্যে যে ছাগল আছে সেগুলি দোকানের মধ্যে আছে, আর এই জায়গায় যারা আছে, এই জায়গায় যে ছাগল আছে এরা দোকানের মধ্যে নেই। তার মানে সব ছাগল দোকান, এই সিদ্ধান্তটি এখানে সঠিক নয়। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রথমটি সঠিক, অপশন এ সঠিক উত্তর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।